পুজোর সময় সব ফুলেই তুলে নিয়েছি, তাই বিশেষ কোনো গাছে আর ফুল নেই। কিন্তু একটা ফুল যেটা খুব পরিমাণে আছে সেটা দেখুন, কাগজ ফুল। কি দারুণ দেখতে লাগছে, সকাল দুপুর দারুণ দেখতে লাগে এই ফুলটা। ভিডিও করতে করতে দেখছি সামনেই দুটো অপরাজিতা ফুল রয়েছে, পুজোর সময় আর দেখতে পাইনি। এক দুটো ফুল গাছে থাকলেও দেখতে ভালো লাগে। আজ একটা বিশেষ দিন, এক জায়গায় আমি যাব, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার সাথে। গোপালের স্নান কমপ্লিট। গোপাল স্নান করে সেজে গুজে বসে পড়েছে। আজ অনেকগুলো ফুল ফুটেছিল, নয়নতারা, অপরাজিতা, অনেকগুলো ফুল ফুটেছিল। আজ তো বললাম একটা বিশেষ দিন, তো একটা জায়গা যাব আমি। তার জন্য আমি একা যাব না, গোপালকেও সঙ্গে নেব। ছোট গোপালকে তো জামা পরাবার দরকার নেই, বাড়িতে যে মালাগুলো পরে ওগুলো খুলে দিলাম। গোপাল একটা ভালো জামা পরেই আছে, তা ভাবলাম একটা অন্য জামা পরিয়ে দিই। এবারে জন্মাষ্টমীতে গোপালের জন্য এই জামাটা কিনেছিলাম, কি দারুণ দেখতে না? তো এটাই ভাবছি গোপালকে পরিয়ে দেবো। দুই গোপাল যাবার জন্য একদম রেডি। গোপালের মুকুট খুলে যাচ্ছে। এবার আমি রওনা দিই, রাস্তায় দেখাবো আপনাদের আমি কোথায় যাচ্ছি। বেরিয়ে পড়লাম, টোটো করে যাচ্ছি। দুটো টোটো আর একটা অটো পার করে চলে এলাম, হাঁটছি এখন রাস্তায়। একটু হাঁটা পথ আছে, তাহলেই পৌঁছে যাবো যেখানে যাচ্ছি। ওই যে দূরে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, হ্যাঁ ওখানেই যাচ্ছি আমি। এটা ডোমজুড়ে এসেছি, ডোমজুড়ের ইস্কন মন্দিরে। আজ একটা বিশেষ দিন, আজ উত্থান একাদশী, একটা বড় একাদশী, ভগবানের আজ উত্থানের দিন। তো ভাবলাম বাড়ির 5-6 কিলোমিটার মধ্যেই যখন ইস্কন মন্দির আছে, ঘুরেই আসি। মন্দিরের এন্ট্রান্সটা একটু এইরকম, এত সুন্দর না, এলেই মনটা শান্তি হয়ে যায়। এখন বিকেলবেলা, তাই বাইরেটা দেখাচ্ছি। এত সুন্দর, উপরে চাঁদ উঠে গেছে, একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতন দেখতে।
এবারে তুলসী আরতি হবে। গোপালকে নিয়ে বাড়ি চলে এলাম। তাহলে আজকের ভগবানের দর্শন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্লিজ আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে দেবেন। হরে কৃষ্ণা।